صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد المولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى لا مانع لا حاجب لله تعالى توحيدته ایک خدا حشر میں کہہ دے یہ بندہ دو عالم سے خفا میرے لیے یہ بندہ دو عالم سے خفا میرے لیے سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত ওনাদি অনন্ত অফরন্ত শুকরিয়া যা আল্লাহ দয়া করে মেহেরবানি করে হায়াতে বাঁচায় রাখি সুস্থ রাখি জান্নাতি বাগান উলামায়ে কেরাম ওয়াল মজলিস আল্লাহ পাক আর কিছু সময় ব্যয় করে বললাই তৌফিক দান করছে আহমদুল্লাহ আল্লাহ পাকের হাজার শুকর আদায় করি বেকুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সমস্ত মজলিস যে মজলিসের মধ্যে কোরআন এবং হাদিসের কথা চলে এর দিকে জান্নাতের বাগান দুনিয়ার জান্নাতের দিকে যে সমস্ত জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের কথা চলে মসজিদ মাদ্রাসা এর দিকে দুনিয়ার জান্নাত अगर फिरदौस बर्रोए ज़मीनास अगर फिरदौस बर्रोए ज़मीनास हमें नसतो हमें रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते এই সমস্ত মজলিসত আয়ানে যারা উলামায়ে কেরামের জবানতুন কুরআন এবং হাদিসের কথা শুনিব শেষ পর্যন্ত শুনি মুনাজাত করি আল্লাহ পাক শেষ পর্যন্ত মুনাজাত করে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে তারা আল্লাহ পাক মাগফিরাত দান করিব সুবহানাল্লাহ আর জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কি মাগফিরাত আর দিনে হাজারবার গুনাহ করি কিন্তু একবারও আল্লাহ পাকের হাজার গুনাহ তুন তওবা করি আগের যুগের মানুষ কোনো গুনাহ হইতো কিন্তু গুনাহ হইতো দাসায় তারা গুনাহ তুন আল্লাহ পাকের হাজার তওবা করে ফেলাইতো এখন আল্লাহ তার দাম বেশি আল্লাহ পাকের হাজার সাহাবায়ে কেরামের কোনো গুনাহ কিন্তু আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম হনগিয়া গুনাহ তারা কবরের মধ্যে না যায়
ব্যাগ গুণত্ব মাগফিরাত নসিব হয়ে সুবহানাল্লাহ। তাহলে আজকে একজন ইয়াত কোরআন হাদিসের কথা এলাকাবাসী রেফারিত করবার একটা ব্যবস্থা হয়েছে। আজিও যদি আমরা বাড়ি ঘরে বই থাকুন ইয়ানোর জবাব আল্লাহ পাকের কাছে দিয়া বলিব